কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের এডুকেশন সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ এডুকেশন ডিএসই A2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ দুটি বড় 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেন দুটি ছিল, দেখো। প্রথম কোশ্চেন ছিল, স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সংক্ষেপে ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। দেখো কোশ্চেনের অ্যান্সারটি দেখে নাও। প্রথম কোশ্চেনের অ্যান্সারটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে, ঊনবিংশ শতাব্দীতে যে কয়েকজন মনীষী তাদের শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, যুক্তিচিন্তা, বিজ্ঞান, মনস্কতা, মানবতাবাদ ইত্যাদি বৈশিষ্ট্যের জন্য চিরস্মরণীয়, স্বামী বিবেকানন্দ তাদের মধ্যে অন্যতম। রামমোহন ডিরোজিও ও প্রমুখ ব্যক্তিবর্গের প্রতিষ্ঠায় যে উদার বাতাবরণ তৈরি হয়েছিল, যে শিক্ষা ভাবনার পথ ধরে সমাজ উন্নয়নের উদ্যোগ শুরু হয়েছিল, সেই পথের অন্যতম প্রতীক ছিলেন স্বামী বিবেকানন্দ। বেদান্তের নতুন ব্যাখ্যা প্রদান, হিন্দু ধর্মকে নতুন করে বিশ্ববাসীর সামনে তুলে ধরা, পরাধীন ভারতবাসীর দুঃখ দৈন্যকে তুলে ধরা ইত্যাদির জন্য তিনি যেমন বিখ্যাত, তেমনি শিক্ষাক্ষেত্রে তার অবদান তথা ভূমিকা আজও সমানভাবে প্রাসঙ্গিক। নেক্সট পয়েন্ট লিখবে তোমরা, বিবেকানন্দের শিক্ষা দর্শন। বিবেকানন্দের দার্শনিক চিন্তাধারার মধ্যে ভাববাদ ও প্রয়োগবাদের প্রকাশ দেখা যায়। তিনি ভারতীয় ধ্যান ধারণার সঙ্গে পাশ্চাত্য চিন্তাধারার সার্থক সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। ধর্ম ও আধ্যাত্মিকতাকে গুরুত্ব দিলেও তিনি পাশ্চাত্য বিজ্ঞানকে সমানভাবে স্বাগত জানিয়েছিলেন। আবার তিনি ভারতের সামাজিক অথবা রাজনৈতিক চিন্তাধারা আমদানির পূর্বে এই দেশকে আধ্যাত্মিকতার দ্বারা প্লাবিত করার উপদেশ দিয়েছেন। নেক্সট পয়েন্ট রয়েছে, স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনের মূল বক্তব্য নিম্নে আলোচনা করা হলো। দেখো, স্বামী বিবেকানন্দ শিক্ষা দর্শনে যে বক্তব্যগুলি দিয়েছিলেন তার মধ্যে রয়েছে, 1 নম্বর, সকল জ্ঞান মানুষের মনে নিহিত আছে। 2 নম্বর, মানুষের মধ্যে যে পূর্ণতা নিহিত আছে, যে অনন্ত সম্ভাবনা লুকিয়ে আছে, তার প্রকাশই হলো শিক্ষা। এবং 3 নম্বর বক্তব্য রয়েছে, মানুষের জ্ঞান সহজাত, কোনো জ্ঞানই বাহিরে থেকে আসে না। 4 নম্বর, চকমকি পাথরের মধ্যে যেমন আগুন লুকিয়ে থাকে, জ্ঞানী তেমনি মনের মধ্যে থাকে, মানুষ তা আবিষ্কার করে। এবং 5 নম্বর বক্তব্য দিয়েছেন স্বামী বিবেকানন্দ শিক্ষা সম্পর্কে, আমাদের মন হলো এই বিশ্বের অসীম গ্রন্থাগার। এবং 6 নম্বর বক্তব্য, বিবেকানন্দ মনে করতেন মানুষকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে, শিক্ষার মাধ্যমে মানুষকে আত্মনির্ভরশীল এবং আত্মবিশ্বাসী করে তোলা উচিত। এবং 7 নম্বর বক্তব্য, তিনি মনে করতেন শিক্ষা সবার অধিকার, সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য শিক্ষার ব্যবস্থা করা উচিত, বিশেষ করে নারী শিক্ষার উপর তিনি বিশেষ জোর দিতেন। এবং 8 নম্বর বক্তব্য, বিবেকানন্দ মনে করতেন ধর্মীয় শিক্ষা মানুষের জীবনকে সুন্দর করে তোলে, তবে ধর্মীয় সহনশীলতা এবং বিভিন্ন ধর্মের প্রতি সম্মান রাখাও জরুরি। 9 নম্বর বক্তব্য, শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের চরিত্র গঠন। শিক্ষা শুধুমাত্র জ্ঞান দেওয়ার জন্য নয়, মানুষকে ভালো মানুষ বানানোর জন্যেও। এবং সর্বশেষ পয়েন্ট রয়েছে উপসংহার, বলা হয়েছে স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন ছিল মানবতাবাদী, জাতীয়তাবাদী এবং আধ্যাত্মিক। তিনি শিক্ষাকে মানুষ গঠনের একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে দেখতেন। তার শিক্ষা দর্শন আজও প্রাসঙ্গিক এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকে গড়ার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগায়। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। স্বামী বিবেকানন্দের মধ্যে শিক্ষা দর্শনটি কী রয়েছে, তিনি শিক্ষা সম্পর্কে কি মূল বক্তব্য পেশ করেছেন, সম্পূর্ণ A to Z তোমাদের সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সারটি নিয়ে আলোচনা করা হলো। তোমরা অবশ্যই কিন্তু কোশ্চেনের অ্যান্সারগুলি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষা খাতায় কমন পেয়ে যাবে। এরপর দেখো, নেক্সট কোশ্চেন ছিল, আধুনিক শিক্ষাক্ষেত্রে বুনিয়াদী শিক্ষার প্রাসঙ্গিকতা আলোচনা করো। এই কোশ্চেনটিও ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো উত্তরটি দেখে নাও। উত্তরে প্রথম পয়েন্ট লিখবে, বুনিয়াদী শিক্ষা। গান্ধীজি প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা বুনিয়াদী শিক্ষা নামে পরিচিত। 1937 খ্রিস্টাব্দে হরিজন পত্রিকায় গান্ধীজির নতুন শিক্ষা পরিকল্পনা বা নই তালিম নামে প্রথম প্রকাশিত হয়। গান্ধীজি বুনিয়াদী শিক্ষার সাহায্যে দেশের সামাজিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক পরিবর্তন আসবে এবং নবজীবনের সূচনা হবে বলে সকলে আশা করেন। তো এখন থেকে বুনিয়াদী শিক্ষা নই তালিম নামে পরিচিত হয়। এই শিক্ষা ব্যবস্থা গান্ধীজি 4টি স্তরে ভাগ করেছেন, যথা 1, প্রাক বুনিয়াদী স্তর। এই স্তর 7 বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট।
2 নম্বর স্তর রয়েছে বুনিয়াদি শিক্ষা। 7 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য এই স্তরের শিক্ষা নির্দিষ্ট। এবং 3 নম্বর উত্তর বুনিয়াদি শিক্ষা, 15 বছরের বেশি বয়সীদের জন্য এই স্তরের শিক্ষা ব্যবস্থা। এবং 4 নম্বর প্রাপ্ত বয়স্কদের জন্য শিক্ষা। এই স্তরে প্রাপ্ত বয়স্ক শিক্ষার্থীরা শিক্ষা লাভ করে থাকে। গান্ধীজি প্রবর্তিত বুনিয়াদি শিক্ষা ব্যবস্থার নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা হলো। দেখো, যথা বুনিয়াদি শিক্ষার বৈশিষ্ট্য 1 নম্বর রয়েছে সমাজের জন্য শিক্ষা। 2 নম্বর হস্তশিল্প এবং কায়িক পরিশ্রমের সাহায্যে শিক্ষা। হস্তশিল্প এবং কায়িক পরিশ্রমের সাহায্যে শিক্ষা। 3 নম্বর বৈশিষ্ট্য মাতৃভাষার মাধ্যমে শিক্ষা। 4 নম্বর স্বাবলম্বী হবার জন্য শিক্ষা। 5 নম্বর জীবনকেন্দ্রিক সক্রিয়তা ও অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা। 6 নম্বর বৈশিষ্ট্য শ্রমের মর্যাদা দান। এবং 7 নম্বর বৈশিষ্ট্য ধর্মশিক্ষার ব্যবস্থা করা। 8 নম্বর বৈশিষ্ট্য চরিত্র গঠনের ব্যবস্থা করা। এবং 9 নম্বর বৈশিষ্ট্য রয়েছে নারী শিক্ষাকে গুরুত্ব প্রদান করা ইত্যাদি। এরপর দেখে নাও নেক্সট পয়েন্ট রয়েছে বুনিয়াদি শিক্ষার লক্ষ্য। মহাত্মা গান্ধী প্রবর্তিত বুনিয়াদি শিক্ষার লক্ষ্যগুলি নিম্নরূপ। 1 নম্বর লক্ষ্য রয়েছে শিশুর ব্যক্তিত্বের সার্বিক বিকাশ সাধন করা। 2 নম্বর লক্ষ্য স্বাবলম্বন বিশেষত অর্থনৈতিক স্বাবলম্বনে শিক্ষার্থীকে সাহায্য করা। এবং 3 নম্বর শিশুর সাংস্কৃতিক বিকাশে সাহায্য করা। 4 নম্বর শিশুকে বৃত্তিমূলক অর্জনে সাহায্য করা। 5 নম্বর লক্ষ্য শিশুর চরিত্র গঠন করা। 6 নম্বর লক্ষ্য সামাজিক প্রগতি ও সমাজ কল্যাণে শিক্ষার্থীকে সামিল করা। নেক্সট 7 নম্বর লক্ষ্য রয়েছে 3H অর্থাৎ মাথা, হাত ও হৃদয় দিয়ে কাজ করার মানসিকতার বিকাশ সাধন করা ইত্যাদি। এরপর দেখো নেক্সট পয়েন্ট রয়েছে বুনিয়াদি শিক্ষার তাৎপর্য বা গুরুত্ব। দেখো, বুনিয়াদি শিক্ষার গুরুত্ব বলা হয়েছে। গান্ধীজি বুনিয়াদি শব্দের নিম্নলিখিত তাৎপর্য তুলে ধরার কথা বলেন। যথা 1 নম্বর গুরুত্ব বা তাৎপর্য রয়েছে বুনিয়াদি শিক্ষা পদ্ধতি ভারতীয় শিশুর মৌলিক চাহিদা ও আগ্রহের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। 2 নম্বর ইহা শিশুর অন্তর্নিহিত ক্ষমতাবলীর উপর জোর দেয়। 3 নম্বর বুনিয়াদি শিক্ষা গ্রামাঞ্চলে মানুষের মৌলিক পেশাগুলিকে গুরুত্ব দেওয়ার কথা বলে। এবং 4 নম্বর গুরুত্ব রয়েছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল ভারতবাসীকে ন্যূনতম শিক্ষা প্রদান করাকে এই শিক্ষা পদ্ধতি প্রাথমিক কাজ বলে মনে করেন। এবং 5 নম্বর গুরুত্ব বা তাৎপর্য রয়েছে এই শিক্ষা পদ্ধতি সাধারণ মানুষের জন্য তৈরি, কারণ সাধারণ মানুষ হলো এই দেশের মেরুদণ্ড স্বরূপ। এবং 6 নম্বর গুরুত্ব রয়েছে গান্ধীজির মতে ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা পদ্ধতি ছিল কৃত্রিম ও অবাস্তব। বুনিয়াদি শিক্ষা এর বিকল্প হিসেবে পরিচিতি লাভ করে। এরপর দেখে নাও সর্বশেষ পয়েন্ট লিখবে উপসংহার। বুনিয়াদি শিক্ষা হলো শিক্ষার ভিত্তি। আধুনিক যুগেও এর প্রাসঙ্গিকতা কমেনি, বরং বেড়েছে। শিক্ষা, অভিভাবক এবং সরকারকে মিলে এই নিশ্চিত করা উচিত যে সকল শিক্ষার্থী একটি দৃঢ় বুনিয়াদ পায়। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার। তোমরা অবশ্যই কোশ্চেন দুটির অ্যান্সার খাতায় নোট ডাউন করে নিও এবং অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা কোশ্চেন দুটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।